হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে একটা ব্যাপার নিয়ে কথা বলবো। এবং তোমরা, আমি বলবো, টুইটারে গিয়ে সার্চ করো, দেখো সেখানে হ্যাশট্যাগ খাদান2। অলরেডি অনেকে টুইট করা শুরু করে দিয়েছে, আমাকে পার্সোনালি অনেকে মেসেজ করা শুরু করে দিয়েছে, দাদা এটা নিয়ে কথা বলো, ভিডিও করো। এবার আমিও প্রথমে এটা নিয়ে খুব একটা ব্যাপারটা জানতামই না, হঠাৎ করে আমিও কোথাও গিয়ে অবাক হয়ে গেছি। এমনিতে তো আমরা জানি খাদান সিনেমায় খাদান2 এর অ্যানাউন্সমেন্ট করা হয়েছে, কিভাবে কি করা হয়েছে সেটা নিয়ে আর আলোচনা করলাম না, সেটা নিয়ে পরে আলোচনা করবো। যেহেতু খাদান এখন রমরমিয়ে চলছে, মানুষ যেহেতু দেখতে যাচ্ছে, তা আগে থেকে এক্সাইটমেন্টটা নষ্ট করার আমার তো মনে হয় না কোনো কারণ রয়েছে বলে। তাই আমি কিছু স্পয়েল করতে চাইও না। কিন্তু আজকে দেবদার তরফ থেকে এবি আনন্দর সঙ্গে একটা ব্যাপার নিয়ে একটা লাইভ করা হয়। এছাড়া তার আগে আরেকটা ঘটনা ঘটে, যেখানে আমরা দেখতে পাই সুজিত ঋণদত্ত যে পরিচালক, তাকে ট্যাগ করে একজন পোস্ট করে যে খাদান2 এর গল্পটা যদি এই জিনিসটা কেন্দ্র করে হয়, যেমন ধরুন এই যে খাদান2, খাদান সিনেমাটাতে লোকে শ্যাম বাহাদুর ক্যারেক্টারটাকে খুবই পছন্দ করেছে। এবার সেটার স্ক্রিন টাইম একটুখানি কিরম কি ছিল সেটা নিয়ে তো যারা দেখেছে তারা অলরেডি জানে, যারা জানে না তারা জানে। সেটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, না ওরকম হচ্ছে। তবে এটা ফ্যাক্টর, এটা 90% লোকের মুখ থেকে যেরকম বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে, লোকে মধু ক্যারেক্টারটার থেকে বেশি শ্যাম মাহাতোকে পছন্দ করেছে। ওই ক্যারেক্টারটার ওরা বা সোয়াগ লোকের খুবই পছন্দ হয়েছে, এবং আমারও ব্যক্তিগতভাবে তো খুবই ভালো লেগেছে। আমি যদি এখন পোল ক্রিয়েট করি, লোকের হয়তো শ্যাম মাহাতো চরিত্রটাকেই বেশি পছন্দ হবে, অন্ততপক্ষে আমার সেটাই মনে হয়েছে। অনেকে নাও মনে হতে পারে, কারণ মধু ক্যারেক্টারটা আবার সেই পুরোনো দেবের অরাটা ফিরে এসেছে। এবার তোমরা কমেন্টে জানিও তোমাদের কোন দেবতাকে ভালো লেগেছে সিনেমাতে, সেটা আলাদা দিক। এবার আজকে যে লাইভটা হয় সেখানে দেবদা বলে যে খাদান2 নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে, আলোচনা চলছে, এবং সুজিত দত্তকে জিজ্ঞাসা করা যায় যে কি করা যায় বলো এবার, যেহেতু সে পরিচালক। তো বলে আজকে নয়, কালকে অর্থাৎ আগামীকাল আমি বলবো, এরকম একটা কথা বলে। এবার আগামীকাল মানে দেবদার জন্মদিন 25 তারিখ। এবার যেহেতু দেবদার বার্থডে, আমরা সবাই এক্সপেক্ট করে আছি কিছু না কিছু বড় অ্যানাউন্সমেন্ট আসবে। এছাড়া আরো হয়তো কিছু অ্যানাউন্সমেন্ট আসতে পারে। দেবদা তো এর আগেও জন্মদিনে 2 কি 3টে অ্যানাউন্সমেন্ট দিয়েছে, এর আগেও বহু সিনেমার ক্ষেত্রে দিয়েছে। তাহলে সেক্ষেত্রে এই বক্তব্যটার মাধ্যমে অনেকের বক্তব্য যে খাদান2 এর অ্যানাউন্সমেন্ট কাল আসবে কিনা। দেখো, এটা মজাও হতে পারে, একদম ক্লিয়ারলি বলে দেওয়া যে কাল কি খাদান2 এর অ্যানাউন্সমেন্ট আসবে। এরকম এক্সপেকটেশন আমি তোমাদেরকে বাড়িয়ে দেবো না, কারণ আমার কাছে ভেতর থেকে কোনো ইনফরমেশন নেই যে কালকে খাদান2 এর কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে। এলে তো ভাই পাগলের মতো আনন্দে নাচবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যেকে চাই খাদান2 তাড়াতাড়ি আসুক। এই দেবের এই অরাটা দেখার জন্য আমরা বেশি ওয়েট করতে পারবো না। কিন্তু অফিসিয়ালি কাল কি আসবে এটা বলতে আমি চাই না, হয়তো তাদের মধ্যে এটা ইয়ার্কি ঠাট্টা হতে পারে। দেবদা অনেক রকম মজাই ইয়ার্কি মারে, সবটাই সিরিয়াসলি নিই, তাহলে আমরা মানে নিজেরাই হতাশ হতে পারি। তো যে কারণে আমি এটাকে একদম 100% শিওর ধরছি না। তবে যেটার ওপর মেনলি ফোকাস করতে হবে, আজকে যিশুদা এবং দেবদা বেসিক্যালি এবিপি আনন্দে একটা লাইভে আজকে ছিল, এবং সেখানে তারা একটা জিনিস ক্লিয়ার করেছে, খাদান2 এর কিরম কি প্ল্যানিং বা কিরম কি হবে সেটার উপর তাদের মিটিং চলছে, অনবরত আলোচনা চলছে সিনেমাটা নিয়ে, যে এরম এরম প্ল্যানিং করা যেতে পারে এই জিনিসের উপর হবে। এবং সেখানেই যেটা প্ল্যানিং বোঝা যাচ্ছে যে এইটা সম্ভবত কিন্তু প্রিকুয়েল হওয়ার কিন্তু একটা হিউজ চান্সেস রয়েছে। মানে খাদানের যে আগের গল্পটা সেটা তো আমরা দেখেছি, গল্পের মধ্যে রয়েছে এবং সেটার ভেতরের যে আরো ডিটেলস, ওই ওয়ার্ল্ডটা কিভাবে ক্রিয়েট হলো বা ওই ওয়ার্ল্ডটা কিভাবে তৈরি হলো, এটার অনেকের অভাব বোধ হয়েছে। মানে অনেকের বক্তব্য যে ওটা আরো ভালোভাবে দেখানো যেত। তো এটা এখন অনেকেই প্রেডিক্ট করছে, যেহেতু যিশুদাও রিসেন্ট একটা লাইভে বলেছে যে খাদান খাদান পার্ট 2 তে তো আমি থাকছি থাকছি, এরকম একটা কথা বলেছে। তো অনেকের সন্দেহ ছিল যে খাদান 2 তে যিশুদা কি থাকবে না, কি করে কি হবে, এরকম অনেকের মনে প্রশ্ন ছিল। তো এখন যদি সেদিক দিয়ে আমরা বিচার করে দেখি, তাহলে যেটা তারা প্রিকুয়েল ভাবছে বা যেভাবে তারা জিনিসটা ভাবছে যে আগের ঘটনা বা আগের ঘটনার বিল্ড আপটার উপর ভিত্তি করে করা, তো সেটা যদি হয় তাহলে কিন্তু আমরা খাদান 2 তে আরো আগের গল্প, মানে যে ব্যাকড্রপটা লোকে পছন্দ করেছে সিনেমা, সেটাকে কেন্দ্র করে পুরো একটা সিনেমা কিন্তু আমরা ইন ফিউচার দেখতে পেতে পারি। এবার অনেকের রিকোয়েস্ট যে 2026 এটা হোক বা 2027 হোক, তো সুজিত দত্ত সেটাকে রিটুইট করে পোস্ট করে, যেখানে 2026 সালটার কথা কিন্তু মেনশন করা ছিল। তো সেক্ষেত্রে আমাদেরকে হয়তো খুব বেশি ওয়েট নাও করতে হতে পারে, তবে আমি বলবো টাইম নিয়ে করা উচিত। খাদান দারুণ একটা রেসপন্স এনেছে, যদি খাদান2 খাদানের থেকেও বেটার হয়, খাদান আজকে 15 কোটি কামালে খাদান2 30 কোটি কামানোর চান্স রাখতে পারে, তো ইন্ডাস্ট্রি বড় হবে। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়। আমি এক্সপেকটেশন তোমাদেরকে দেবো না যে কালকেই খাদান 2 একটা অ্যানাউন্সমেন্ট বা কিছু আসতে চলেছে। আমাদেরকে ওয়েট করতে হবে, দেখতে হবে যে লাস্ট অব্দি কি হয়, এবং শেষ পর্যন্ত সেটা হয় কিনা সেটার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। তো দেখা যাক শেষ অব্দি কি হয়। আর এর পরবর্তী আপডেটটা, যেটা নিয়ে আমরা আপডেট পাচ্ছি এডিটেড মোশন পিকচার্স এর তরফ থেকে, আমি তোমাদেরকে আজকে সকালেই একটা ভিডিওতে বলেছি যে কালকে দেবী চৌধুরানীর তরফ থেকে একটা বড় আপডেট আসতে পারে। এবার তারা সেটা কি আপডেট কালকে অব্দি কিছু ঘোষণা করেনি। এবার আজকে জাস্ট একটু আগে একটা পোস্টের মাধ্যমে তারা জানিয়েছে যে কালকে কিন্তু দেবী চৌধুরানীর একটা প্রি টিজার তারা কিন্তু লঞ্চ করতে চলেছে। তা এতদিন অব্দি টিজার প্রি টিজার এগুলো দেবদের তরফ থেকেই আসতো। এবার আরো একবার অন্য একটা প্রোডাকশন হাউস এই জিনিসটা বাংলাতে করতে চলেছে, যে টিজার আসার আগে একটা প্রি টিজার আনা, এবং এটা হলে খুবই ভালো হবে। এবং সম্ভবত সেখানে আমরা পুরো
যে ওয়ার্ল্ডটা সেটা সম্বন্ধে অনেকটা কিছু দেখতে পারবো। যেমন খাদানের প্রি-টিজারটা দারুণ ছিল। তোমরা এটার ক্ষেত্রে একটা দারুণ প্রি-টিজার আমরা আশা করতে পারি। যেখানে বুম বাদার একটা দারুণ আমরা কড়া দেখতে পাবো ট্রেলারের মধ্যে। অনেকদিন পর তাকে আমরা অ্যাকশন করতে দেখবো, যেটা প্রমিস করা হচ্ছে বারবার। সেটা যেন পুরোপুরি ফুলফিল হয়। এছাড়া শ্রাবন্তী তো দেবী চৌধুরানী ভালো মানিয়েছে এবং খুবই বড় স্কেলের একটা কাজ হয়েছে, বিরাট টাকা ইনভেস্ট করা হয়েছে, অনেক এক্সপেকটেশন হাই রয়েছে। তো কালকে যেটা জানা যাচ্ছে সকাল 11টার সময় এডিটেড মোশন পিকচার্সের যে ফেসবুক পেজ রয়েছে, এছাড়া বিভিন্ন যারা এটা অভিনেতা অভিনেত্রী রয়েছে বুম্বাদা বা শ্রাবন্তী, তাদের তরফ থেকে কালকে সকাল 11টায় ফেসবুকে এটার কিন্তু প্রি টিজার সম্ভবত আপলোড করা হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো কালকে দেবদার জন্মদিনে দেবদার তো আপডেট আসবেই, তার সঙ্গে সঙ্গে বড়দিনে আমরা বুম্বাদাকে হয়তো পুরোনো ফর্মে পেতে পারি অনেকটাই। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কালকের দিনে বেশ কিছু বড় আপডেট আই থিঙ্ক টলিউড থেকে আমরা পেতে চলেছি। শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা যাক কি হয়। এই মানুষটার কোনো আপডেট আসে কিনা এটাও তো একটা মাথার মধ্যে রয়েছে, কিন্তু আমি এটা নিয়ে আর ভিডিও করলাম না, কারণ দেখো জিদ্দার বাদরিতে আমি শিওর ছিলাম কোনো আপডেট আসবে, শেষ পর্যন্ত আসেনি, আমিও খুবই হতাশ হয়েছিলাম। তো আজকেও বড়দিনে চাইছি তো মন থেকে আসুক, কিন্তু আমি বলতে চাই না কাল আসবে কি আসবে না, এরকম প্রেডিকশন ভিডিও আমি করতে চাই না। কিন্তু এটাও মাথার মধ্যে আমার কিন্তু রয়েছে, এই লোকটাকে আমি ভুলে যাইনি ভাই এত কিছুর মধ্যে, তোমরা খুব ভালো করেই জানো। তো যাই হোক এটাই বলার, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।